আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ঈদগান ইনস্টিটিউট আয়োজিত রমাদান কেন্দ্রিক আমাদের নিয়মিত প্রোগ্রাম তারাবিহ রিফ্লেকশনস এর 22তম এপিসোডে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই রমজান মাসের শুরু থেকে নিয়ে প্রতিদিন আমরা আপনাদের সামনে একটি করে ভিডিও নিয়ে আসছি এবং এই ভিডিওর মধ্যে প্রতিদিন তারাবির মধ্যে যে কোরআনের অংশটুকু তেলাওয়াত করা হয় সেই অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বোঝাতে চান, কি জানাতে চান সেগুলোর একটা সারসংক্ষেপ আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এরই ধারাবাহিকতায় আজকে 22তম তারাবিতে যেহেতু 25 নম্বর পারা তেলাওয়াত করব, তো এই 25 নম্বর পারার মধ্যে যা যা বিষয় আলোচিত হয়েছে সেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ইনশাআল্লাহ আজকে আমরা আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে তুলে ধরব। তো এই 25 নম্বর পারা এটা শুরু হচ্ছে সূরা হামিম সাজদা দিয়ে। এই হামিম সাজদা মূলত এর আগের পারায় 24 নম্বর পারায় শুরু হয়েছিল। বাকি অংশটুকু আজকে ইনশাআল্লাহ আমরা 25 নম্বর পারা শুরুতে পাবো। তো প্রথম আয়াত যেটা 25 নম্বর পারার প্রথম আয়াত, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইলাইহি ইউরাদ্দু ইলমুস সাআহ ওয়া মা তাখরুজু মিন সামারাতিন মিন আকমামিহা ওয়া মা তাহমিলু মিন উনসা ওয়া লা তাদাউ ইল্লা বিইলমি। আল্লাহ বলছেন কিছু কিছু তথ্য, কিছু কিছু জ্ঞান এটা আমি আমার কাছে রেখে দিয়েছি। কোন মানুষের কাছে, কোন মাখলুকের কাছে আমি আল্লাহ সেই সমস্ত জ্ঞান, সেই সমস্ত তথ্য দেই। এর মধ্যে একটা হচ্ছে কখন কিয়ামত হবে, কিয়ামত কবে হবে, কখন হবে সেগুলোকে আমি মানুষের কাছে আমি এটা খোলাসা করে বলে দিই। এবং মানুষের জন্য যে রিজিক নির্ধারিত হয়ে আছে, সে যে খাবার খাবে, সে যে টাকা পয়সা অর্থ উপার্জন করবে, এগুলো কিভাবে করবে, কতটুকু সে সঞ্চয় করবে, কতটুকু সে ব্যবহার করবে, এই বিস্তারিত বিবরণ আমি মানুষকে কখনো আগ বাড়িয়ে জানতে দিইনি। এগুলো তাকদীরের অন্তর্ভুক্ত, মানুষের ভবিষ্যতের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সাধারণ অবস্থায় তার ভবিষ্যতের ব্যাপারে তিনি কোনো তথ্য দেন না। মানুষকে তার ভবিষ্যতের ব্যাপারে তিনি জানতে দেন না। আল্লাহ বলছেন আল্লাহকে তোমরা ভয় করো এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যে ভবিষ্যতে যেটা রেখে দিয়েছেন তার উপরে তোমরা তাওয়াক্কুল করো এবং ভবিষ্যতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক রেখে দিয়েছেন সেগুলোকে তোমরা সঠিকভাবে হালালভাবে সেগুলো তোমরা কামানোর জন্য চেষ্টা করো। এবং সেই যে কিয়ামত আসবে, যে কিয়ামতের সময় তোমাদেরকে জানানো হয়নি, এর কারণ হচ্ছে যাতে তোমরা কিয়ামতের ব্যাপারে সবসময় ভীত সন্ত্রস্ত হয়ে থাকো, কিয়ামতের জন্য তোমরা সবসময় প্রস্তুত হতে থাকো। তো আমাদের জন্য উচিত হচ্ছে আমরা যেহেতু কিয়ামতের ব্যাপারে জানি না ঠিক কখন হবে, এজন্য কিয়ামতকে অতি সন্নিকটে ধরে নিয়ে আমাদেরকে প্রতি মুহূর্তেই সেই কিয়ামতের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ৪৯ এবং ৫০ নম্বর আয়াতের মধ্যে বলছেন, লা ইয়াসামুল ইনসানু মিন দুআইল খাইর ওয়া ইম্মাসাহু শাররু ফায়াউসুন কানুত ওয়া লা ইন আযাকনাহু রাহমাতাম মিন্না মিন বা'দি দাররা মাসাতহু লায়াকুলান্না হাযা লি। আল্লাহ বলছেন মানুষকে আমি যখন কোনো ভালো কিছু দেই তখন সে বলতে থাকে হাযা লি, এটা তো আমার পাওনা ছিল। আল্লাহ এটা আমাকে দয়া করে দেননি। এটা আমি আমার যোগ্যতা বলে, আমার ক্ষমতা বলে, আমার অর্থ বলে, আমার শক্তি বলে এটাকে আমি অর্জন করে নিয়েছি। এটা আল্লাহর কোনো দয়া না। মানুষ তখন অহংকার করতে থাকে, বড়াই করতে থাকে, অহমিকার মধ্যে সে ডুবে যায়। ওয়া ইম্মাসাহু শাররু ফায়াউসুন কানুত। এর বিপরীতে মানুষের মধ্যে যখন কোনো একটা বিপদ আসে, সে যখন কোনো একটা ঝামেলার মধ্যে পড়ে যায়, তখন সে সংকুচিত হয়ে যায়। তখন সে আফসোস করতে থাকে, তখন সে হতাশ হয়ে যায়। আল্লাহ বলছেন এটা মানুষের একটা প্রান্তিকতা। মানুষ যখন সুখের মধ্যে থাকে তখন সে একেবারেই আল্লাহকে ভুলে যায়। আবার যখন দুঃখের মধ্যে থাকে তখনও সে আল্লাহর প্রতি অভিমান বশত, আল্লাহর প্রতি রাগ বশত সে আল্লাহ থেকে দূরে সরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দুটোই হচ্ছে প্রান্তিকতা। খাঁটি মুমিন তারা তো ঠিক মাঝখানে থাকবে। সুখেও তারা আল্লাহর প্রতি মুখাপেক্ষী হয়ে থাকবে এবং দুঃখের সময় তো তারা আরো বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে সমর্পিত করে রাখবে। তো সূরা হামিম সাজদা শেষ হয়ে যাওয়ার পরে আমরা সূরা শুরা পাবো। শুরা মানে হচ্ছে মাশওয়ারা করা, পরামর্শ করা। এই সূরার ৩৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম সমাজনীতির একটা গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে তিনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, তাদের দায়িত্ব হচ্ছে পারস্পরিক সমঝোতা করা, তাদের দায়িত্ব হচ্ছে পরস্পরে আলোচনা করা, পরস্পরে পরামর্শ করা। তো যেহেতু এই সূরার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হুকুম এসেছে পরামর্শের ব্যাপারে, এজন্য পুরো সূরাকেই সূরা শুরা বা পরামর্শের সূরা বলা হয়। তো যে আয়াতের কথা আমরা বললাম, তো আমরুহুম শুরা বাইনাহুম, এটা আসলেই মুসলিম জনকল্যাণের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। মুসলমানরা কখনোই নিজেদের একক সিদ্ধান্ত কারো উপর চাপিয়ে দেয় না। মুসলমানরা পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে, সমঝোতার মাধ্যমে সমাজের জন্য যেটা কল্যাণকর, সামষ্টিকভাবে যেটা উপযুক্ত সেটাকেই কেবলমাত্র তারা নিজেদের জন্য তারা নির্ধারণ করে থাকে। এর বিপরীতে যারা নিজেদের মতকে অন্যের উপর জোর জবরদস্তির মাধ্যমে চাপিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা জালিম, তারা ফাসিক।
এরা কখনোই আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হতে পারবে না। মানুষ তো অবশ্যই নিজেদের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে তারা পরামর্শ করবে। মানুষ যখন পারিবারিক বিষয়ে সিদ্ধান্ত নিবে, তখন সে পরিবারের মধ্যে পরামর্শ করবে। যখন সে রাষ্ট্রীয় ব্যাপারে সিদ্ধান্ত নিবে, তখন সে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে সে পরামর্শ করবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন পরামর্শের ব্যাপারে মানুষকে তিনি নির্দেশনা দিয়েছেন। তো এই আয়াতের মাধ্যমে অনেকে আবার ভুল ব্যাখ্যা করেন। এটাকে অনেকে আবার আমাদের দেশের বা আমাদের এই পৃথিবীর প্রচলিত গণতন্ত্রের সাথে এটাকে তারা যোগ করে ফেলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এখানে তিনি গণতন্ত্রের প্রতি, প্রচলিত গণতন্ত্রের প্রতি মুমিনদেরকে তিনি উৎসাহিত করছেন। এরকমটা অনেকে ব্যাখ্যা করে থাকেন। কিন্তু এটা একটা অত্যন্ত ভুল এবং বিকৃত ব্যাখ্যা। ইসলামের মধ্যে প্রচলিত গণতন্ত্র যেটা আছে সেটাকে মেশানোর কোনো সুযোগ নেই। ইসলামের শাসনতন্ত্র এটা আলাদা জিনিস। ইসলামের শাস ইসলামের শাসনতন্ত্র সেটা পরিচালিত হবে খেলাফতের ভিত্তিতে এবং এই যে বর্তমানে গণতন্ত্রের যে সিস্টেম চলে আসছে এটা ইসলামের সাধারণ যে নিয়ম আছে তার ব্যতিক্রম। এজন্য কেউ যদি এই কোরআনের আয়াতের মাধ্যমে গণতন্ত্রের পক্ষে দলিল দিতে চায় তাহলে সেটা তার বোঝার ভুল। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কাউকে হেদায়েত দান করেন, আবার এই কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কাউকে তিনি গোমরাহ করে দেন। সুতরাং যারা এই আয়াত এবং এরকম আরো যে আয়াতগুলো আছে সেগুলোকে যারা টেনে টেনে ইসলামের বাইরে বিভিন্ন মতবাদের সাথে গিয়ে মিলাতে চায়, তারা এই কোরআনের অপব্যাখ্যার মাধ্যমে তাদের নিজেদেরকেই তারা ধ্বংস করছে এবং তারা অন্যদেরকেও ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এরকম বিকৃত অপব্যাখ্যা থেকে আমাদেরকে হেফাজত করুন। এরপরে ৪৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় তিনি আমাদেরকে জানিয়েছেন। ওয়ালামান সাবারা ওয়া গাফারা ইন্না যালিকা লামিন আজমিল উমুর। আল্লাহ বলছেন, মানুষ তো দুনিয়াতে চলাফেরার ক্ষেত্রে নানা সময় নানা রকম পরিস্থিতির সম্মুখীন হবে। কখনো তার দিন সুখে যাবে, কখনো দুঃখের মধ্যে যাবে। কখনো সে অন্যের নানা রকম নিপীড়নমূলক আচরণের মাধ্যমে সে নির্যাতিত হবে। অন্যের কথায় সে কষ্ট পাবে, অন্যের আচরণে সে ব্যথিত হবে। আল্লাহ বলছেন, এই সমস্ত জায়গায় মানুষের জন্য করণীয় হচ্ছে সবারা ওয়া গাফারা। মানুষকে তখন সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে এবং অন্যকে মাফ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন ব্যক্তিগত বিষয় আসবে, আমার ব্যক্তির সাথে সম্পর্কিত বিষয় যখন আসবে, তখন সবর করা এবং অন্যকে মাফ করে দেওয়া, নিজের হককে ছেড়ে দেওয়া, ইন্না যালিকা লামিন আজমিল উমুর। এটা হচ্ছে সর্বোত্তম কাজ। কিন্তু যখন বিষয় দাঁড়াবে ধর্মীয় ক্ষেত্রে, আল্লাহর সাথে সম্পর্কিত কোনো বিষয়, রাসূলের সাথে সম্পর্কিত কোনো বিষয়, ইসলামের কোনো শিয়ার, কোনো চিহ্নের সাথে সম্পর্কিত যখন কোনো বিষয় দাঁড়াবে, তখন এক্ষেত্রে ধৈর্য ধারণ করা, কাউকে ক্ষমা করে দেওয়া এগুলো কোনো সুযোগ নেই। ক্ষমা এবং ধৈর্যের ব্যাপারটা হচ্ছে নিজের সাথে, নিজের ব্যক্তিগত বিষয়ের সাথে। যখন আল্লাহর হক চলে আসবে, রাসূলের হক চলে আসবে, ইসলামের সম্মান যখন চলে আসবে, তখন এক্ষেত্রে ধৈর্য ধারণ করা, অন্যকে মাফ করে দেওয়া, এটা ইসলামকে অসম্মান করার নামান্তর। আমি সবসময় চেষ্টা করব নিজের ব্যাপারে নমনীয় হওয়ার জন্য এবং ধর্মের ব্যাপারে অনমনীয় হওয়ার জন্য। এবং ধর্মীয় বিষয়ে আমরা যখন অনমনীয় হব, যখন আমরা কাউকে মাফ করব না, তখন মাফ না করার জন্য বা শাস্তি দেওয়ার জন্য যে ইসলামের বিধিবিধান আছে, সেগুলোকে ফলো করে আমাদেরকে শাস্তি দিতে হবে বা আমাদের জন্য যে কার্যকরী ব্যবস্থা আছে সেগুলোকে আমাদেরকে নিতে হবে। নিজেদের মন গড়া কোনো পদ্ধতি এক্ষেত্রে বাস্তবায়ন করার কোনো সুযোগ নেই। ইসলাম ধৈর্য ধারণ করার জন্য সুন্দর পদ্ধতি শিখিয়েছে, ধৈর্য ধারণ না করার জন্য ইসলাম পদ্ধতি শিখিয়েছে। তো ইসলাম যেটা শিখিয়েছে সেটাকে আমাদেরকে ফলো করতে হবে। নিজেদের মন গড়া কোনো নিয়ম এখানে বাস্তবায়ন করা চলবে না। এভাবে সূরা শুরা শেষ হয়ে যাওয়ার পরে সূরা যুখরুফ শুরু হবে। যুখরুফ মানে হচ্ছে অহেতুক চাকচিক্য বা অপ্রয়োজনীয় সাজসজ্জা। এই সূরার ৩৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই অহেতুক চাকচিক্যের ব্যাপারে তিনি কিছু কথাবার্তা বলেছেন। এজন্য এই পুরো সূরার নাম হয়ে গিয়েছে সূরা যুখরুফ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ৩৩ থেকে ৩৫ নম্বর আয়াতের মধ্যে তিনি আমাদেরকে বলছেন, ওয়ালাউলা আন ইয়াকুনা আন-নাসু উম্মাতান ওয়াহিদাহ লাজাআলনা লিমান ইয়াকফুরু বির-রাহমান লিবুয়ুতিহিম সুকুফাম মিন ফিদ্দাতিন ওয়া মা'আরিজা 'আলাইহা ইয়াযহারুন ولبيوتهم أبوابا وسررا عليها يتكئون وزخرفا وإن كل ذلك لما متاع الحياة الدنيا والآخرة عند ربك للمتقين। এই লম্বা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে জানাচ্ছেন যে দুনিয়াতে যারা কুফরি করে, যারা আখিরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন রকম জান্নাতের যারা আশা রাখে না, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন রকম মাফ পাওয়ার যারা কোন রকম সম্ভাবনা রাখে না, যারা মারা যাবে কুফরের উপরে, শিরকের উপরে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের তো আখিরাত শেষ হয়ে গেল। তাদের তো আখিরাত বলতে কিছু নাই। তো আমি যদি চাই তাহলে আমি চাইলে তাদের দুনিয়াটাকে অনেক সুন্দর করে দিতে পারতাম। তাদের জন্য বিশাল, বিশাল
বাড়ি হতো, এমনকি সেই বাড়ির যে ছাদ যেগুলো হতো, সেই ছাদগুলো পর্যন্ত আমি সোনা রূপা দিয়ে বানিয়ে দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি চাইলে এমনটা করে দিতে পারতাম। কিন্তু আল্লাহ তিনি এটাও বলছেন যে, যদি আমি দুনিয়াতে কাফেরদেরকে এইভাবে অনেক বড়, বড় নেয়ামত দিয়ে দেই, অনেক রকম চাকচিক্যের মধ্যে যদি রাখি, এমনিতেই তো দুনিয়াতে কাফেররা চাকচিক্যের মধ্যে থাকে, এর চাইতেও যদি বেশি চাকচিক্য আমি তাদেরকে দিয়ে দেই, তাহলে দুর্বল মুমিন যারা আছে যাদের ঈমানের জোর নেই, ঈমানের মধ্যে শক্তি নেই, তারা আল্লাহ রাব্বুল আলামিনের সেই যে চাকচিক্য কাফেরদেরকে দেয়া হয়েছে, সেগুলো দেখে তারা ফিতনার মধ্যে পড়ে যেত, তারাও দলে, দলে কাফের হয়ে যেত। তো আল্লাহ বলছেন, আমার কাছে এই দুনিয়ার কোনো মূল্য নেই। যদি মূল্য থাকতো তাহলে আমি কাফেরদেরকে কিছুই দিতাম না। বরং আমি তো এরকমটা চাই যে কাফেরদেরকে যেহেতু আমি আখিরাতে কিছু দিচ্ছি না, তাদেরকে আমি দুনিয়ায় সমস্ত কিছু দিয়ে ভরিয়ে দিব। কিন্তু তোমাদের মুমিনদের কল্যাণের জন্যই বরং আমি কাফেরদেরকে অনেক কিছু দেই না। তাদেরকে কিছুটা বাড়িয়ে দিয়েছি এজন্য যে তাদের আখিরাত বলতে কিছু নেই। আরো আমি বাড়িয়ে দিতাম, কিন্তু মুমিনদের কল্যাণ বিবেচনা করে মুমিনদের ঈমান রক্ষার জন্যই আমি মূলত তাদেরকে আরো অনেক বেশি বাড়িয়ে দিচ্ছিলাম। ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন। আল্লাহর কাছে যে আখিরাত যেটা আছে সেটা শুধু মুত্তাকিদের জন্য, সেটা শুধু মুসলমানদের জন্যই। সেখানে কাফেরদের কোন রকম অংশ থাকবে না। এরপরে যখন আমাদের সূরা যুখরুফ শেষ হয়ে যাবে তখন আমাদের সূরা দুখান আসবে। দুখান মানে হচ্ছে ধোঁয়া। এই সূরা ১০ নম্বর আয়াতের মধ্যে কিয়ামতের একটা বড় আলামত, ধোঁয়া যে পুরো পৃথিবীকে আচ্ছন্ন করে ফেলবে, সেই ধোঁয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনি বার্তা দিয়েছেন। এজন্য পুরো সূরার নাম হয়ে গিয়েছে সূরা দুখান বা ধোঁয়ার সূরা। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতের মধ্যে বলছেন, ফারতাকিব ইয়াওমা তা'তিস সামাউ বিদুখানিন মুবিন ইয়াগশান নাস হাযা আযাবুন আলীম। তো এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বলছেন, মানুষ তোমরা অপেক্ষায় থাকো। ইয়াউমা তা'তিস সামাউ বিদুখানিন মুবিন। একদিন কিয়ামতের আগে এমন হবে আসমান থেকে ধোঁয়া আসবে, যে ধোঁয়ায় সমস্ত মানুষকে আচ্ছন্ন করে ফেলবে, যে ধোঁয়া সমগ্র পৃথিবীকে ঢেকে ফেলবে এবং সেটা মানুষের জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক একটা আযাব হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের জন্য যে বড়, বড় ১০ টি আলামত বলেছেন, এর মধ্যে এই দুখান পুরো পৃথিবী ব্যাপী ছেয়ে যাওয়া এরকম একটা ধোঁয়া হচ্ছে সেই সবচাইতে বড় আলামতগুলোর একটা। তো সূরা দুখানের পরে আমরা সূরা জাসিয়া পাবো। জাসিয়া মানে হচ্ছে হাঁটু গেড়ে বসে থাকা কোনো একটা বস্তু। তো এই সূরা ২৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া তারা কুল্লা উম্মাতিন জাসিয়া। কাল কিয়ামতের দিনে মানুষের অবস্থা কেমন হবে? আল্লাহ বলছেন যে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা উম্মত তখন হাঁটু গেড়ে বসে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্বের সামনে, তার ক্ষমতার সামনে তারা নিজেদেরকে বিনীত ছোট বানিয়ে রাখবে। কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা আল ইয়াওমা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। সেদিন প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা উম্মতকে তাদের জন্য যে লিখিত আমলনামা আছে সেই আমলনামার কাছে তাদেরকে ডেকে নিয়ে যাওয়া হবে। এবং আল্লাহ বলবেন যে তোমাদেরকে তোমাদের কৃতকর্মের প্রতিদান আজকেই দিয়ে দেওয়া হবে। যারা ভালো কাজ করেছে তারা জান্নাতে যাবে, যারা খারাপ কাজ করেছে তারা জাহান্নামে যাবে। এরপরে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমলনামা হাতে পাওয়ার পরে যখন দেখবে মানুষের মধ্যে ভালো কাজ বেশি করেছে, তাদের আমলনামা তাদের যদি ডান হাতে দেওয়া হয় তাহলে সেই মানুষগুলো জান্নাতে যাবে। আর যাদের আমলনামা দেওয়ার পরে দেখা যাবে তাদের বদ কাজ বেশি, তারা খারাপ কাজ করেছিল দুনিয়াতে বেশি, তাদের আমলনামা তাদের বাম হাতে দিবে। এবং তাদেরকে বলা হবে, আফলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম। তোমাদের কাছে কি আমাদের কোনো রাসূল আসেনি, কোনো কিতাব যায়নি? তোমরা কেন সেই কোরআনকে তেলাওয়াত করতে না? কেন সেই কিতাবকে তোমরা পাঠ করতে না? সেখান থেকে কেন তোমরা নিজেদের জীবনের জন্য, তোমাদের আখিরাতের জন্য তোমরা শিক্ষা গ্রহণ করতে না? এই কথা বলে তাদেরকে পা উল্টো করে দিয়ে তাদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই কঠিন কিয়ামতের জীবনের সমস্ত আযাব থেকে, সমস্ত চিন্তা থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন এবং এই রমজানের সমস্ত ফয়েজ ও বরকত আমাদেরকে হাসিল করার জন্য তিনি আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।